যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের নতুন শুল্ক কার্যকর হতে যাচ্ছে দুদিন পরেই। এই শুল্ক 50% পর্যন্ত বাড়ায় আরও উদ্বেগ বেড়েছে নয়াদিল্লির। লবিং ফার্ম ভাড়া করে শুল্কের আঘাত থেকে বাঁচারও শেষ চেষ্টা করেছে মোদী প্রশাসন। এই আবহে মার্কিন চাপ মোকাবিলার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত মাতা কি। সোমবার আহমেদাবাদে এক জনসভায় যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নীতিকে ইঙ্গিত করে তিনি বলেন, ভারতের শক্তি যতবার পরীক্ষার মুখে পড়বে, দেশ ততবারই নিজেদের দৃঢ়তা আরো বাড়াবে। যখনই ভারতের শক্তি পরীক্ষা নেওয়া হবে, তখনই আমরা নতুন উদ্যমে তা মোকাবিলা করব। চাপ যত আসুক, আমরা নিজেদের সক্ষমতা বাড়াবো। জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, জনগণের স্বার্থে কোনো আপোষ করবে না ভারত। গান্ধীর ভূমি থেকে দেয়া এই প্রতিশ্রুতিতে মোদী আরো বলেন, দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থে রাজনীতি চলছে। আজকের দুনিয়ায় অর্থনৈতিক স্বার্থের রাজনীতি চলছে। সবাই নিজেদের সুবিধা দেখছে, আমরা সেটা ভালো করেই দেখছি। কিন্তু ভারতের ক্ষুদ্র উদ্যোক্তা, দোকানদার, কৃষক আর পশুপালকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ হবে না। এই দেশের মাটিতে দাঁড়িয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দেশের মানুষের স্বার্থ রক্ষা করা আমার প্রথম দায়িত্ব। বিশ্লেষকদের মতে মোদীর এই বক্তব্য শুধু যুক্তরাষ্ট্রের প্রতি জবাব নয়, বরং দেশীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে নিজের জনপ্রিয়তা বাড়ানোর কৌশলও। শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় রপ্তানি বাজারে চাপ তৈরি হলেও মোদী বোঝাতে চাইছেন, কোনোভাবেই পিছপা হবে না ভারত। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।